জুলাই আগস্টের গণহত্যার মামলায় অনেক আগেই গ্রেপ্তার হয়েছেন সেই সময়ের পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল নোমান। এছাড়া ডিবি প্রধান হারুনা রশিদ, এসবি প্রধান মনীষসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে। এবার সেই সময়ের দায়িত্বে থাকা র্যাবের প্রধান ব্যারিস্টার হারুনা রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার শুনানিতে জুলাই আগস্টের গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতা সহ নানা অপরাধের চিত্র তুলে ধরা হয়। এ সময় ট্রাইব্যুনালের বিচারকরা জানতে চান হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান তাকে গ্রেপ্তারের চেষ্টা করছেন তদন্ত সংস্থা। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন এবং এটা প্রয়োজন এই সুষ্ঠু তদন্তের স্বার্থে, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে। 23শে মার্চ তারিখে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এর আগে যখনই তাকে গ্রেপ্তার করা হবে তাৎক্ষণিকভাবে তাকে আদালতে উপস্থিত করা হবে। এদিন আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই আব্দুল মালেককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।